নমস্কার বন্ধুরা, এলএম কুকিংয়ে আপনাদের স্বাগত। আজকে একদম ঘরোয়া পদ্ধতিতে আপনাদের বিরিয়ানি করে দেখাবো। রেসিপিটা দেখতে থাকুন আপনারা। বিরিয়ানি করার জন্য চাল আধ ঘন্টা ভিজিয়ে রাখবো। ফুটে গেছে, গরম মশলা দিয়ে দেবো, লবণ দিয়ে দিচ্ছি, তেল দিয়ে দিচ্ছি, রাখা চাল দিয়ে দিচ্ছি পরিষ্কার করে ধুয়ে। ভাত ফুটে উঠলে একটা লেবুর রস দিয়ে দেবো। ভাতটা তাহলে তাতে ভাঙবে না, ভাতটা খুব ভালো হবে। চাল সেদ্ধ হয়ে গেছে, এবার ভাতের ফ্যানটা ঝরিয়ে নেব। কড়াইতে জল দিয়ে একটু নুন, একটু হলুদ দিয়ে আলুগুলো সেদ্ধ করে নেব। আলু সেদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে নেব। কড়াইতে তেল দিয়ে আলুগুলো ভেজে নেব। লাল লাল করে ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যে বেরেস্তার জন্য পেঁয়াজ ভেজে নেব। নুন হলুদ মাখিয়ে রেখে দিচ্ছি। বেরেস্তা রেডি হয়ে গেছে, তুলে নেব। মুচমুচে রাখার জন্য একটু লবণ ছড়িয়ে দেবো। নুন হলুদ মাখিয়ে রাখা মাংস ভেজে নেব। মাংস লাল করে ভেজে তুলে নিচ্ছি। মাংস ভাজা তেলের মধ্যে গরম মশলা, দুটো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি, তারপর পেঁয়াজ দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। অল্প নুন দিয়ে দিচ্ছি। আদা রসুন দিয়ে দিচ্ছি। টমেটো দিয়ে দেবো। লঙ্কা হলুদ দিয়ে দিচ্ছি। একটু নেড়ে নিয়ে সামান্য জল দিয়ে দেবো। মশলা কষানো হয়ে গেছে, এবার মাংস দিয়ে দেবো। অল্প করে জল দিয়ে মাংসটা সেদ্ধ করে নিচ্ছি। ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। মাংস রেডি হয়ে গেছে, এবার নামিয়ে নেব।
বিরিয়ানি দমে দেওয়ার জন্য রেডি করে নিচ্ছি। নিচে একটা কলা পাতা বিছিয়ে দিচ্ছি। সামান্য একটু ঘি মাখিয়ে নেব। ভাতগুলো এবার দিয়ে দিচ্ছি। একটা লেয়ার ভাত দেওয়ার পর মাংস আলু দিয়ে দিচ্ছি। আবার এর ওপর ভাত দিয়ে দিচ্ছি। বেরেস্তা দিয়ে দিচ্ছি। তারপর বিরিয়ানি মশলা দিয়ে দিচ্ছি। একটু মিঠা আতর দেবো। এবার দুধ দিয়ে দিচ্ছি। এখানে আমি কোনো ফুড কালার ব্যবহার করিনি। গোলাপ জল দিয়ে দিচ্ছি। কেওড়া জল দিয়ে দিচ্ছি। শেষে ঘি দিয়ে দিচ্ছি। একটু আটা মেখে রেখেছিলাম, ওটাই দিয়ে দেবো সাইড দিয়ে। এবার এটা ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে মুখগুলো একটু ঠিক করে দেব। 30 মিনিটের জন্য দমে দিয়ে দিচ্ছি। 30 মিনিট পর খুলে দেখাবো আপনাদের। 30 মিনিট পর খুলছি, খুলে দেখি আমাদের বিরিয়ানি কীরকম হয়েছে। দেখুন বন্ধুরা, বিরিয়ানি কমপ্লিট হয়ে গেছে। কত সুন্দর কালার এসছে, ফুড কালার ছাড়াই। বিরিয়ানি রেসিপি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কমেন্টে জানাবেন কেমন লাগলো। আবার কি আছে দেখো। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আপনাদের সকলকে।